আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো সবার পড়াশোনা কেমন চলছে? আশা করি যারা আপনাদের পড়া কন্টিনিউ আপনারা রেখেছেন, প্রতিদিন রুটিন ওয়াইজ আপনারা পড়াশোনা করছেন, তারা কখনো ইনশাআল্লাহ ব্যর্থ হবেন না। কেননা পরীক্ষার ডেট যখনই দিক, যে সময়ই দিক, আজকে দিক অথবা ১ মাস পরে দিক অথবা ৬ মাস পরে দিক, আপনার কোনো সমস্যা হবে না। কেননা আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। কেননা আপনি আপনার কনসিস্টেন্সি আপনি ধরে রেখেছেন। আপনি প্রতিনিয়ত রিভিশন দিচ্ছেন। তো অনেকেই আমরা যে ভুলটা করি যে, যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে সার্কুলার আসবে কিনা, দেখুন আসবে কিনা এর মধ্যেও কিন্তু দেখা গিয়েছে অনেক সময় সার্কুলার দিচ্ছে, মানে সার্কুলার সরি মানে পরীক্ষার ডেট দিচ্ছে, আবার অনেক সময় সেটা স্থগিত হয়ে যাচ্ছে। এভাবে আসলে কখন কোন পরীক্ষা হয়ে যাবে সেটা কিন্তু আমরা আসলে বলতে পারব না। আর যদি কোন পরীক্ষার ডেট দিয়ে দেয় আর যদি সেটা হয়ে যায় এবং তখন কিন্তু আপনি আপনাকে নিজেকে কোনো ধরনের এক্সকিউজ দিতে পারবেন না। এবং এক্সকিউজ দিলেও কিন্তু কোনো কাজ হবে না। কেন হবে না? যারা মানে কন্টিনিউ যারা পড়াশোনা করে যাচ্ছে তারা কিন্তু করেই যাচ্ছে এবং তারা কিন্তু সচরাচর হচ্ছে সাকসেসফুল হওয়ার দিক থেকে তারা এগিয়ে থাকবে। তো এইজন্য এক্সকিউজ দিলে চলবে না। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, যেটা করণীয় সেটা হচ্ছে প্রতিদিন আপনি কম করে হলেও একটু সময় দিন পড়াশোনার ক্ষেত্রে। ধরে রাখুন পড়াশোনার যে একটা স্পিড থাকে সেটাকে আপনি অল্প করে হলেও আপনি ধরে রাখুন, যাতে করে পরবর্তীতে আপনার সমস্যা না হয়। তো যাই হোক, যারা অলরেডি হাল ছেড়ে দিয়েছেন, যারা মনে করছেন যে, "না আমি আর আমার দ্বারা হবে না অথবা সম্ভব না, ভালো লাগে না।" এই সেই যে এই পরিস্থিতি কখন হয়, না হয়, কি হয়। তো এই ধরনের ভুল করবেন না। আ যদি এখনো আপনার সুযোগ থাকে, এখনই প্রতিদিন একটু সময় করে হলেও প্রতিটা সাবজেক্ট অল্প, অল্প করে মানে টাচে রাখুন। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে অন্যান্য ভিডিও আমি ইনশাআল্লাহ নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।